আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এদিকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন এই দুই নেতা। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় মেতেছে বলে মন্তব্য তার। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নিয়ে বিতর্ক তৈরি করলে তা বিরাজনীতিকরণ করা হবে। রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, গণতন্ত্র যেন বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান রিজভী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।